আমাদের ঘরের রাবেয়া গুলো সব পায়খানা করে, বাথরুমে সব কথা বলে। কার সঙ্গে বলে বাবা? বল বাপুরাম করিসনি। আমাদের ঘরের 18 বছরের, 22 বছরের, 24 বছরের রাবেয়া গুলো এরা ফোনে রাত্রে কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে। এর বাপ আবার বলে আমার মেয়ের মতো এরকম মেয়ে আপনি এলাকায় পাবেন না। ওর বাপ সত্যি কথা বলছে, বলো ওইরকম বাগান ঠেলা একটা এলাকায় নেই। এই কথা বুঝতে পারছেন না? ওর বাপ গর্ব করে বলে আমার মেয়ের মতো, অত সহজ না, এইরকম মেয়ে একটাও পাবেন না। ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আজ থেকে 1500 বছর পেরায় আমার নবী দুনিয়ার জমিনে দেখেছিলেন এরকম চিত্র। আজ থেকে 1445 বছর আগে আল্লাহ নবী গোটা পৃথিবীর জমিনের মানুষের ক্যারেক্টার দেখেছিল এমন। হে নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আজকে মুসলিম সমাজে হচ্ছে যতদিন যাচ্ছে ওয়াজ নসিহতের জলসা মাহফিলে মসজিদ মাদ্রাসার সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু অবাক হয়ে যেতে হচ্ছে, এই মাহফিল গুলোই ঘরের ছেলেরা পরিশ্রমের মেহনতের অগণিত টাকা অর্থ এখানে ব্যয় করছে। রেজাল্ট কি? ঘরের ছেলেরা মেয়েরা উদ্বাস্তু হায়নার মতো রাস্তাঘাটে হই হই করে ঘুরছে এই জলসা মাহফিলটার ইজ্জত নষ্ট করার জন্য। আমাদের বোঝা উচিত ছিল যে জলসা মাহফিলটা এমনি করা হচ্ছে না, পাকাও মারার জন্য নয়। এই জলসাটা জেনা ব্যভিচার করার জন্য আয়োজন করা হয়নি। পরের ঘরের মেয়ে, পরের ঘরের বিবি, পরের ঘরের বোনের ইজ্জতকে নষ্ট করার জন্য এই জলসা মাহফিল হয়নি। পরের ছেলের সর্বনাশ করার জন্য এই মাহফিলের আয়োজন করা হয়নি। এই মাহফিলের আয়োজন করা হয়েছে চরিত্রের ট্রিটমেন্ট যাতে হয়, আল্লাহ এবং রসুলকে যাতে পাওয়া যায়, যে শিক্ষা গ্রহণ করলে সেই শিক্ষা পাওয়ার জন্য আজকে এই মাহফিল। বড় কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, মুসলিম সমাজ এতটাই ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, যার বিবরণ, যার বর্ণনা করলে অনেকের মনে রাগ হয়ে যাবে, অনেকের মনে গুসা এসে যাবে, কিন্তু এসে গেলেও কিছু করার নেই, বলতে হবে। আজকে মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? এত সুন্দর মুজমা, এত সুন্দর মাহফিল, তারপরেও ঘরের ছেলেরা এখানে এসে বসবে এই নীতি, এই চিন্তা নিয়ে তারা ঘর থেকে বের হয়নি। বলতেই দ্বিধা নেই যে ছেলেগুলো, যে মেয়েগুলো আজকে সেজে গুজে রাস্তায় গিয়ে ফ্যারকন মেরে মেরে ঘুরছে, এই ছেলেগুলো, এই মেয়েগুলো যদি বিনা তওবায় মারা যায়, এদের কবরে বলো বাস পড়া বন্ধ হবে না। সেকেন্ডে সেকেন্ডে এদের কবরে বাস পড়বে। শুধু এরা জাহান্নামে যাবে তা নয়, এদের ঘরের বাপ, এই মহিলাদের ঘরের বড় ভাই, এই বেহায়া নারীদের যারা বিয়ে করেছে, এই বেহায়া ঘরের মহিলাদের স্বামী এবং জন্ম দেওয়া যে পুত্র সন্তান, তাকেও কিন্তু আল্লাহ ছাড়বে না, জাহান্নামায় দেবে। আজকে মুসলিম সমাজ যে পরিমাণে ধ্বংসের রাস্তায় নেমেছে, এই যে ছেলেগুলো, যে মেয়েগুলো আজকে একে অপরের প্রতি আকর্ষণ ধরানোর জন্য সেজে গুজে ঘুরছে, এরা বিনা তওবায় মারা গেলে এদের জানাজা নামাজ কিন্তু কোনো ইমানদার ভালো একজন নামাজি পড়তে পারবে না। এদের যদি সেই লজ্জা, সেই হায়া, সেই শর্মিন্দা এদের ভিতরে যদি ছিটে ফোটা থাকতো, তাহলে আজকে এই রাউতাড়ার জলসাকে কেন্দ্র করে রাস্তা জ্যাম করে জলসার মাহফিলকে ফাঁকা করে রাখতো না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আজ থেকে 1500 বছর পেরায় আমার নবী দুনিয়ার জমিনে দেখেছিলেন এরকম চিত্র।
আজ থেকে 1445 বছর আগে আল্লাহ নবী গোটা পৃথিবীর জমিনের মানুষের ক্যারেক্টার দেখেছিল এমন। হে নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আজকের সমাজে সেই আহমেদ জাহেলিয়াতের জায়গা তৈরি হয়েছে। আজ থেকে 1445 বছর আগে ঘরের নারীরা সেজে গুজে বার হতো সমাজে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। সে সমাজে নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না। আল্লাহ নবী এই চিত্র দেখে দয়ার নবী একাকী চিত্তে কাঁদতেন, আল্লাহ নবী রুনাজারি করতেন। এই সমাজ সেই ঠিক অবক্ষয় অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে। যে সমাজের আলেমের অভাব নাই, মৌলানার অভাব নাই, ওয়াজিনের অভাব নাই, পীর সাহেবের অভাব নাই, পীরজাদার অভাব নাই, যে সমাজের এরকম মাহফিলের অভাব নাই, সেই সমাজের মুসলমান নারীরা কি করে বেহায়াপনা করে? আলেম ওলামা কম আছে সমাজে, এই কথা বলছেন না কেন? এখন তো সবই আল্লামা হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে সব। এই কথা বুঝতে পারছেন না? পীর হবে খোদাখুদি লাগিয়ে দিয়েছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? কম্পিটিশন চলছে, কে কত নিজেকে জাহির করা যায়, পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতেই হবে। কিন্তু হুজুরির ওই খেয়াল নেই কদিন বাঁচবো। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আগে দাড়ি চুল সাদা ছিল না, কালো ছিল, দাড়ি ছিল না, গোঁফ ছিল না। এখন দাড়ি চুল গজিয়েছে মাশাআল্লাহ, এখন সেই কালো চুল সাদা হয়ে গেছে। হুজুরের এ টেনশন নেই, গায়ের চামড়া আগে টাইট ছিল, এখন ঢিলা হয়ে গেছে। আগে তাকত ছিল, এখন আর তাকত সেই শক্তি নেই। হুজুরের এ চিন্তা নেই, দুদিন পরেই হয়তো মালিকের ডাক হবে, আমাকে চলে যেতে হবে। সমাজের বুকে দুটো হক কথা বলবো। গোটা জাতি ধ্বংসের রাস্তায় এগিয়ে যাচ্ছে, সেই জাতিকে সেই রাস্তার বিমুখ করিয়ে নিয়ে সুন্দর সুষ্ঠু জীবন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাবার শিক্ষা দেবো, এ চিন্তা আমাদের ভিতরে আর নেই। তুই জাহান্নামায় যাবি না জান্নাতে যাবি তোর পার্সোনাল ব্যাপার, আমার নাম যশ টাকা পয়সা হলেই হবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আজকে মুসলিম সমাজ এইভাবেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। নইলে এত বড় একটা মাহফিল, লক্ষ লক্ষ টাকার বাজেট, এই এত বড় একটা মাহফিলের দশা এরকম হয়। রাস্তা দিয়ে আসছি, ঘরের মহিলারা হাত জোড়া দিয়ে দিয়ে ঘুরছে মেন রোড থেকে শুরু নিয়ে। হ্যাঁ, মুসলমানের এলাকার চিত্র এটা, মুসলমানদের এলাকার চরিত্র এটা। লজ্জা হয়। সেই জন্য নির্ভীক ভাবে বলে যায়, নির্বিচিত্তে বলে যায় শাহনাজ, কিয়ামতের দিন জবাব দিতে হবে। আজকের এই মাহফিলকে যারা অপমান করছে, এরা দুনিয়ায় লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। বিশ্ব নবীর মাহফিল মুজমাকে যারা উপেক্ষা করে, রাস্তায় যারা ঘোরে, পরের মেয়ের পিছনে ঘোরে, পরের ছেলের পিছনে ঘোরে, এদেরকে কাল ময়দানের মাহশারে জিজ্ঞাসা করা হবে। আমার দ্বীনের আলোচনা, শরিয়তের আলোচনা, আমার হুকুমের আলোচনা হচ্ছিল, তোদের কানে আসছিল, তারপরেও সেই মজলিসে তোরা যাসনি, কারণটা কি? একই ফেদ নেওয়া হবে। সেদিনে জওয়ান যুবক ছেলেগুলো আর যুবতী মেয়েগুলো কি জবাব দেবে, তারা তৈরি থাকুক। সেদিনে ওই যুবতী নারীগুলা সুন্দরী নিজেদেরকে সাজিয়ে সমাজের বুকে ঘোরাচ্ছে। ভাই, সুন্দরী শুধু গায়ের চামড়া দেখতে সুন্দর হলে সুন্দরী হয় না, মনটা সুন্দর রাখতে হয়, তবে সুন্দরী হওয়া যায়। মনটাকে সুন্দরী করতে হয়। আর যার মন সুন্দরী আছে, সে প্রকাশ্য কখনো আম জনসাধারণের সামন দিয়ে কখনো যাতায়াত করতে পারে না। এ কথা ঠিক না ভুল জোরে বলে? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা,
তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যা। এ নওজওয়ানেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাওয়া মানে আবার আপনার ঘরের মেয়েরা ছেলেরা রাস্তায় আর বাদরামো করতে পারবে না। আবার মাইক বন্ধ কি হচ্ছে, কথা বুঝছেন না? ইসলামের ভিতরে যদি এরা প্রবেশ করে তাহলে কখনো এরা এই বিহায়াপনাটা এদের কাছে আর আশ্রয় দেবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে জাহেলিয়াতের যুগে উপলব্ধি করেছিলেন। কন্যা সন্তানদের কোনো সমাজের বুকে কোনো দাম দেয়া ছিল না, তাদের দাম ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। নারী জাতি অবহেলিত, পৃথিবীর জমিনে তারা লাঞ্ছিত জাতি হিসেবে বিবেচিত হলো। শুধু তাই নয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে জীবিত মেয়েটাকে কবরস্থ করা হতো, পুঁতে ফেলা হতো। আল্লাহ নবী এই দৃশ্যগুলো দেখে কাঁদতে লাগলেন। বিশ্বনবী এইরকম দৃশ্য দেখে কেঁদেছিলেন। এটা কোনো মানুষের ক্যারেক্টার হতে পারে না। কি বসা হবে না দাঁড়িয়ে? যাও, হ্যাঁ চল যাও, হয় এসে বসতে হবে, আর নইলে ওখানে জাহান্নামের দিকে ছোটাছুটি করো। যাও, যে এই তোমাদের বলছি, বসবে না যাবে? বসবে না যাবে? বুঝতে পারছো নি? তোমাদের বলছি। ও বসা জিনিস নাকি? হ্যাঁ, ও ড্রেস দেখে বোঝা যাচ্ছে আজকে শেষ করবে সব। কথা বুঝতে পারছেন না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এই দৃশ্য দেখে, গোটা আরব দুনিয়ার এই অবস্থা দেখে আল্লাহ রাসূল কাঁদতে লেগেছিলেন যে আমরাও মানুষ আর নারীরাও মানুষ, এদের কেন অপদস্থ পৃথিবীর জমিনে এদের অধিকার নেই কেন? আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির হয়ে তিনি সোচ্চার হলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিতাবের ভিতরে এসেছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে দাফন দেওয়ার জন্য একটা কমিটি তৈরি ছিল। অর্থাৎ তখন তাদের একটা বিরাট গ্রুপ ছিল। কন্যা সন্তান যে ঘরে জন্মাবে সেই বাড়ির মালিকের বিনা অনুমতিতে মায়ের কোল থেকে সন্তানগুলোকে কেড়ে নিয়ে দাফন করা হবে। জাহেলিয়াতে এরকম সিস্টেম ছিল যে কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, ধরেন আমার বাড়িতে কন্যা জন্মগ্রহণ করেছে, এই সংবাদটা তাদের একটা কমিটি ছিল, হত্যা করা কমিটি, তাদের টিম ছিল। এই সংবাদটা সেই টিমের কাছে পৌঁছে গেলেই এসেই বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বলা হতো শিগগিরই মেয়ে বের করে দে। যদি না দেয়া হতো, নিজেরা গিয়ে মায়ের কোল থেকে জীবিত শিশুটাকে কেড়ে নিয়ে আর ওই শুষ্ক মরুভূমিতে গর্ত করে তাকে জীবিত কবর দিয়ে দিত। মেয়ে যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই কন্যার পিতা মাথা তুলে আর বেড়াতে পারবে না, এত লজ্জিত। নারীর কোনো সম্মান নেই, নারীর কোনো সম্মান সে সমাজে ছিল না। আস্তে আস্তে কিন্তু সেই জায়গা তৈরি হচ্ছে আমাদের সমাজে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? সেই সিচুয়েশন, পরিস্থিতি কিন্তু আবারও চলে আসছে। কারণ ঘরের মেয়েগুলো মনে করছে আমার রূপ যৌবন দেখালি বোধহয় আমার দাম বাড়বে, তোর এক পয়সা দাম নেই। যে নারীর দাম থাকে, যে মহিলার দাম থাকে, সে রাস্তায় ঘরে হারা।
যে মেয়ে ছেলের ক্যারেক্টার ভালো, যে মেয়ে ছেলে একজন সত্যি আদর্শবতী সতী, সেই মেয়েটা কোনোদিন সেজে জনসমক্ষে নিজেকে তুলে ধরে না। আমি বোঝাতে পারছি না? জানতে হবে ওই মহিলাগুলো হলো দুশ্চরিত্রা মহিলা। ওই মহিলা, যে মহিলাগুলো সেজে গুজে রাস্তায় ফেরকন মেরে মেরে ঘোরে, ওই মহিলাকে বাড়ির বউ করা যাবে না, ও হোটেলের কর্মী হতে পারে। এই কথা বুঝতে পারছেন না? হোটেলের কর্মী, হোটেলে কাজ করবে, ও ঘর সংসার করবে না। সমাজ তো আস্তে আস্তে সেই দিকেই এগিয়ে যাচ্ছে। এই কথা বলছেন না কেন? সেই দিকে এগোচ্ছে না? ঘরের মেয়েদের সব এই আমাদের বারাসাত এলাকায় গার্মেন্টস তৈরি হয়েছে, যাও খোঁজ লাও, আছে না? না, ঘরের মহিলারা সেখানে যে ঝাঁপাচ্ছে। গার্মেন্টসে একরকম কাজ হচ্ছে না, বলো, সব রকম কাজ হচ্ছে। এবার বুঝে লাও। রিপোর্ট এসছে বলে বলছি, রিপোর্ট এসেছে বলে বলছি, এই নারী জাতি এই অধঃপতন অবক্ষয়ের মূল কারণ হলো তারা নিজে নিজেকে চিনতে শিখিনি। এর জন্য দোষী কারা? এদের জন্মদাতা পিতা আর জন্মদাত্রী মাতা। এই মা আর বাপ হলো আসল দায়ী, আসামি। এদেরকে জাহান্নামী করা হবে। আমাদের ঘরের মেয়েদের মর্যাদা আল্লাহ কত দিয়েছে, আমাদের ঘরের নারীদের সম্মান আল্লাহ কতটা দিয়েছে। একটা কন্যা সন্তান যে ঘরেতে জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, সেই মহিলার আগমনের কারণে আল্লাহ পাকের খাস রহমত ওই ঘরেতে বাড়িওয়ালার উপরে আল্লাহ নাযিল করতে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলতে পারেন না? নারী, তুমি তোমার মর্যাদা বুঝলে না, তুমি তোমার সম্মান রাখতে জানলে না। তোমার বিয়ের সময় তোমার বাপের যে 2.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা খরচ হচ্ছে, এটা তোমার ক্যারেক্টার চরিত্রের জন্য। তুমি ভেবে রেখে দিও, সমাজের বুকে আরো কিছু গরিবের মেয়ে বিয়ে হয় এলাকায়, তাদের টাকা পয়সা লাগে না, তোমার বাপের টাকা পয়সা আছে, তারপরেও একদল হারাম করেছে তোমার ঘরের বউ করার জন্য। তোমার বাপের কাছে ডিমান্ড চাই, তারা ডিমান্ড করে বসে এত টাকা লাগবে। এটা কার দোষ? এ মেয়ে, এটা তোমার চরিত্রের দোষ, এটা তোমার ক্যারেক্টারের দোষ। যদি তুমি সত্যি প্রকৃত মহিলা হয়ে থাকতে, তোমার ক্যারেক্টার যদি ভালো হতো, তোমার ইজ্জতের দাম যদি থাকতো, তুমি যদি সমাজে সত্যি নারী হয়ে থাকতে, তোমাকে বিবাহ করার জন্য অফার আসতো, ভাই আপনার ঘরের এই মেয়েটাকে আমার ঘরের বৌমা বানাবো, বিনিময়ে আমরা এত টাকা মোহরানা নগদে দিয়ে দেবো। আল্লাহ আপনার মর্যাদা দিতেন। কথা ঠিক না ভুল? জোরে বলে। চলে যান ইন্দোনেশিয়ায়, চলে যান মালয়েশিয়ায়, একটা মহিলাকে বিবাহ করতে গেলে সেখানকার ছেলের বাপকে দিতে হয় অগণিত টাকা, মোহরানা স্বরূপ দিতে হয়। কারণ তারা মেয়ে পোষে, এই আমাদের মতো সব রাখালির মতো ছেড়ে দেয়নি, গরু বকরির মতো। তারা মেয়ে পালন করে, মেয়েকে যেভাবে রাখার দরকার সেইভাবে রাখে। ছাগল গরুর মতো রাস্তায় ছেড়ে দিয়েছেন রাত্রে। হ্যাঁ, মুসলমান বলে পরিচয় দিচ্ছ, তুমি নামাজ কালাম করছো, তোমার মেয়ের ক্যারেক্টার এরকম কেন? বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। কেন বলি? এখন ভালো লাগবে না, এখন খারাপ লাগছে তো। বাসি হলে গরিবের কথা মিষ্টি হয়, বাসি হলে গরিবের কথা মিষ্টি হয়। কবরে যেই যাবি সেই বুঝতে পারবি, কবরে যেই ঢুকবি আর সেই বুঝতে পারবি শাহনাজের কথাটা কতটা মিষ্টি আর তিতো। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বাগদাদের জমিনে দেখতে পাওয়া যায় বাসরা নগরে গৃহযুদ্ধ বেঁধে গেল। গৃহযুদ্ধ বেঁধে গেল, ইংরেজ সরকার হামলা চালিয়েছিল বাগদাদের জমিনে। মুসলমানদের ঘরের ছেলে মেয়েকে তারা অকাতরে হত্যা শুরু করেছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সেই সময় দেখতে পাওয়া যায় যেমনটি এখন দেখা যায় ফিলিস্তিনের জমিনে ঘটছে, ঠিক একই কেস এমন একটা দিন এসেছিল বাসরা নগরে ঘটেছিল।
আল্লাহর মাহবুব বান্দি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, অত্যন্ত তিনি ছোট, অত্যন্ত ছোট। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হুজুর ছোট্ট একটি মহিলা দেখতে পাওয়া যায়। রাবিয়া বসরি আম্মা জানকে শয়তানেরা তুলে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ ইংরেজ সরকারের সৈন্যরা তারা আম্মাকে মেরে ফেলে দিয়েছিলেন। তানারও আরো একজন বোন ছিলেন, তানাকেও তুলে নিয়ে গিয়েছিলেন। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা একা ছোট বাচ্চা রাস্তার ধারে বসে বসে কাঁদছে। যেমন ওই ফিলিস্তিনের দশা, ছোট ছোট বাচ্চাগুলো, মা নেই বাপ নেই, কারা ছিল তারাও জানে না, অসহায়ের মতো বাড়ি রাস্তার ধারে ধ্বংসাবশেষের পাশে বসে বসে হাও হাও করে কাঁদছে। দেখেননি ভিডিও ফুটেজে? ঠিক এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল বাসরা নগরে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দে হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বসে বসে কাঁদছে। 6 বছরের বাচ্চা মেয়েটা। আল্লাহর মাহবুব বান্দির প্রতি একজনের দয়া হলো। ওই ইংরেজ সরকারের ওই দেখতে পাওয়া যায় ইংরেজ সরকারের সৈন্য একজন আল্লাহর মাহবুব বান্দিকে তুলে নিলেন, দয়া করে কোলেতে তুলে নিলেন। কিন্তু সেই দয়া বেশিক্ষণ টিকলো না, অর্থের বিনিময়ে একজনকে বিক্রি করে দিলেন। রাবিয়া বসরিকে কোলে তুলে নিলেন দয়া দেখিয়ে, কিন্তু সে দয়া বেশিক্ষণ টিকলো না টাকার কাছে। কি করলেন? একজন ধনী পরিবার তার কাছে বিক্রয় করে দিলেন। রাবিয়া বসরি এখন কি আছে? স্বাধীন আছে, দাসী হয়ে গেছে। কি হয়েছে? কেনা দাসী। ও বড় করবে, কাজ করাবে, যা ইচ্ছা তাই করবে, কারণ ওর দাসী হয়ে গেছে, অধীনস্থ, গোলাম। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাড়িতে কাজ কর্ম করে। 1 বছর যায়, 2 বছর যায়, 4 বছর, 5 বছর, 7 বছর, হুজুরের বয়স হলো 13 বছর। কিন্তু রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা সারাদিন মনিবের বাড়িতে কাজ করে, সারাদিন মনিবের বাড়িতে কাজ করে। মনিবের দেওয়া একটা ভাঙা চোরা ধুবড়ি ঘর, সেখানে যে অবস্থান করতে লাগলেন হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা সেখানে অবস্থান করে। রাতে ঘুমান না, সারাদিন যেমন দুনিয়া জমিনে দুনিয়ার মনিবের কাজ করে, সারা রাত বাড়িতে যে ঘুমান না, সারাদিনের কাজা নামাজটা তিনি আদায় করে। আবার দেখতে পাওয়া যায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তুমি আমার উপরে রেগে যেও না, তুমি আমার উপরে খেপে যেও না, তুমি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যেও না। সারা দিনের নামাজটা আমি আদায় করতে পারি না, কারণ দুনিয়ার মনিবের কথা আমাকে শুনতে হয়, তার অধীনস্থ আমাকে থাকতে হয়। আল্লাহ যদি আমি তার অধীনস্থ না থাকতাম, ওয়াক্তের নামাজটা আমি আদায় করে দিতাম। একবার জোরে হবে না? আল্লাহ ওয়াক্তের নামাজ আমি পড়তাম, কেন পড়ি না শুধু তুমি জানো, কারণ সে আমাকে ক্রয় করেছে, আমি তার কাছে দাসী। তার কথা যদি না শুনি সে আমার উপরে জুলুম করবে। আল্লাহ তাই তুমি আমার উপর রেগে যেও না, আমি তোমার নামাজটা আদায় করছি। তুমি তো কোরআনে বলেছো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ তো মুমিনের জন্য তুমি নিশ্চয়ই সময়ের উপরে ফরজ করেছো। একবার জোরে বলবেন না? কিন্তু আমি নামাজ সময়ের উপরে আদায় করতে পারছি না, তাই তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমার মাফ করে দিও। বয়স কত? কথা বলে না। ক বছর বয়স? 13 বছর বয়স। আর আমাদের রাবেয়া গুলো বাগান পরিষ্কার করতে দেখে যা, বাগান খেলা রাবেয়া। এদের কবরে বাস পড়বে না তো কাদের কবরে পড়বে? এরা নামাজ পড়ে না, এদের রোজা করা লাগে না, এদের পর্দা করা লাগে না, এদের বেগানা পুরুষের সামনে
নিজেকে লুকিয়ে রাখা লাগে না। এরা দুনিয়ার জমিনে পরিচয় দিচ্ছে মুসলমান। রাগ হচ্ছে আপনাদের? আপনাদের রাগ হচ্ছে? কিচ্ছু করার নেই। আমি যদি এই দৃশ্য দেখে মুখ না খুলি, আল্লাহর কসম আমার কবরে বাস পড়বেই পড়বে। আমি যদি মুখ না খুলি, এই যে দৃশ্য দেখে এসেছি, আমি যদি এই মাইকে না বলি, আমার কবরে অনিবার্য বাস পড়বেই পড়বে। হুজুরগির জম্মের মতো ঘোষাবে। তাই আমার দাওয়াত দরকার নেই, আমার কবরটা আগে ঠিক থাক। এই কথা বুঝতে পারছেন না? এই দাওয়াত আমার দরকার নেই, কবরটা ঠিক থাক, তারপর সে পরে বুঝবার হবে না। কবর বাঁচিয়ে ওয়াজ করছি, বুঝতে পেরেছেন তো নাকি? সমাজ বাঁচিয়ে না বলো, সমাজ বাঁচানো হুজুর আলাদা। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বধূ আল্লাহর মাহবুব বান্দে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে আস্তে 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 গোপনে শিক্ষা গ্রহণ করতে লাগলেন। এ নওজওয়ানেরা, আম্মা জান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হুজুর সারাদিন কাজ করে, আর মনিবের বাড়িতে কাজ করে এসে তিনি মহান রব্বুল আলামিনের কাছে কাঁদতে থাকে, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যেও না, আমার প্রতি রাগান্বিত হয়ে যেও না। আমি তোমার ইবাদত বান্দিগি গুলো রাতে এসে আদায় করি, তুমি আমার প্রতি যদি রাগ করো, আমি জানি না আমার আম্মা আছে কিনা, আমি জানি না আমার আব্বা আছে কিনা, তবে এটা আমার বিশ্বাস দুনিয়া জমিনে আমার কেউ আপন থাক আর না থাক, তুমি আমার রব। একবার জোরে হবে না? আমার মা বাবা আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার আছো। সারাদিন খাটাখাটনি করে এসে রাতের অন্ধকারে আল্লাহর সঙ্গে কথা বলে। আমাদের ঘরের রাবেয়া গুলো সব পায়খানা ঘরে, বাথরুমে সব কথা বলে। কার সঙ্গে বলে? বল বাপুরাম করিসনি। আমাদের ঘরের 18 বছরের, 22 বছরের, 24 বছরের রাবেয়া গুলো, এরা ফোনে রাত্রে কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে। এর বাপ আবার বলে আমার মেয়ের মতো এরকম মেয়ে আপনি এলাকায় পাবেন না। ওর বাপ সত্যি কথা বলছে, বলো ওইরকম বাগান ঠেলা একটা এলাকায় নেই। এই কথা বুঝতে পারছেন না? ওর বাপ গর্ব করে বলে আমার মেয়ের মতো, অত সহজ না, এইরকম মেয়ে একটাও পাবেন না আপনি। ওর বাপ মিথ্যে কথা বলছে না বলো? কিন্তু হারামখোর গুলো যারা দেখতে সেরা বুঝতে পারি যে আম্মা জান রাবেয়া রাহমাতুল্লাহ আলাইহা গোপনে গোপনে শিক্ষা গ্রহণ করতে লাগলেন। কার কাছে? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগ্রহ যদি থাকে, নিজের ভিতরে যদি সেই ক্ষুধা থাকে, সেই পিপাসা যদি থাকে, অবশ্যই মন চাইবে সেইখানে যাওয়ার। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমাদের এই ঘরের ছেলেদের পিপাসা, আজকে অমুক মেয়ের নাম বাদ দেবো, ঘুরতে সব। কথা বুঝতে পারছেন না? দরকার ছিল মাইক, এসে মাইক বন্ধ, এখন চলছে। আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা চিন্তা করতেন, আল্লাহ আমার প্রতি খুশি, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। এ নওজওয়ানেরা, আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বয়স এখন 15 বছর, চেহারাটা ভালো হয়েছে, দেখতে শুনতে ভালো হয়েছে। আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হুজুরের বিয়ের প্রস্তাব দেয়া হলো, বিয়ের প্রস্তাব দেয়া হলো মনিবের তরফ থেকে, মহাজনের বাড়ির তরফ থেকে রাবেয়া বসরি বিয়ের প্রস্তাব দেয়া হলো। আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা উত্তরে তিনি জানিয়ে দিলেন, বিবাহ করব কার, শাদী করব কার, নিকাহ করব কার, বিবাহটা করব কার, তার সঙ্গে সংসার করতে গেলে তার কথা ফরমান গুলো আমাকে শুনতে হবে, ভালোবাসা দিতে হবে, আমি রাবেয়ার সংসার আমাকে করতে হবে। ও আল্লাহর বান্দা, আমি বিবাহ করতে পারবো না, কারণ আমার স্বামীর খেদমত করতে গেলে আমার আল্লাহর সঙ্গে আমার কথা বলা হবে না। একবার জোরে বলুন না।
স্বামীর খেদমত করতেই তো হবে, আমার উপর তখন ফরজ হয়ে যাবে। স্বামীর মনতুষ্ট করতে হবে, এটা আমার উপরে দায়িত্ব হয়ে যাবে। এই দায়িত্ব পালন করতে গেলে তো আমার রবের সঙ্গে আমার ভালোবাসা শেষ হয়ে যাবে। বিয়ে আমি আর করবো না। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না। আমাদের রাবেয়াগুলোর চিন্তা দেখেন ঠিক উল্টো। বিয়ে আমি এখন করব না, এখন যুবতী বয়স, এখন একটু মস্তি করার সময়। দেখেছেন দুটো চিন্তা কিরকম পার্থক্য তৈরি হয়েছে? একথা ঠিক না ভুল জোরে বলে। ছেলের বাপ বলছে খোকা তুই বিয়ে কর, বলে না এখন বিয়ে করবো না, পরে হবে। তার মানে কিছু কিছু বিয়ে এমন এমন মুসলিম সমাজে তৈরি হচ্ছে, বিয়ে হবে সেই ফাল্গুন মাসের 3 তারিখে, ডেট হয়েছে আজকে, পাকা দেখা আজকে ডেট করলো, সেই ফাল্গুন মাসের 3 তারিখে বিয়ে হবে। এই লং প্রায় 2.5 থেকে 3 মাস লেট করে বিয়ে হবে। এর ভেতরে রাউতাড়া পার্ক দুটো কভার, অশোকনগর পার্ক কভার, সায়েন্স সিটি কভার, ভিক্টোরিয়া কভার, ইকো পার্ক কভার, সব ঘুরে ঘাড়ে 2.5 মাসের মাথায় বলছে ও মেয়ে আমার পছন্দ না। মাথায় কি ঢোকে না আওয়াজ নাকি? কারণ নাকি? কারণ হলো যখন দরকার ছিল, যে প্রয়োজনটা ছিল সেটা তো বিয়ের আগে মিটে গেছে, ওর সংসারই আর করবে কেন? দেখেছেন আম্মাজান রাবেয়ার চিন্তা সম্পূর্ণ আলাদা। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আম্মাজান হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর কাছে রোনাজানি করতে লাগলেন। আল্লাহ আমি ছোট ছিলাম তো ভালোই ছিলাম, আজকে আমার বয়স হয়েছে, আমি বড় হয়েছি, আমার চেহারার দিকে প্রত্যেকের নজর পড়ে যায়। আল্লাহ আমাকে সবর দেন, ধৈর্য ধরেন, তোমার থেকে যেন আমাকে কেউ না আলাদা করতে পারে। আল্লাহ আমাকে সবর দাও, ধৈর্য দাও। আল্লাহর মাহবুব বান্দি কাঁদে। এ নজরেরা রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বিয়ের প্রস্তাব দেওয়া মনিবের চিন্তা এলো, আমার বাড়িতে এত সুন্দর একটি যুবতী মেয়ে কাজ করে, বিয়ের প্রস্তাব দিলাম, বিয়েটা সে মেনে নিল না, বিয়ে সে করতে চাইল না, মনের বাসনাটা পূর্ণ অধরা রয়ে গেল। গভীর রাতে উঠে গেল, নিজের স্ত্রীর বিছান সজ্জা পরিত্যাগ করে হুজুরের ইজ্জতকে শেষ করে দেওয়ার লোককে দেখতে পাওয়া যায়। আর মনিব গভীর রাতে উঠে ঘর থেকে বেরিয়ে পড়েছে। ঘর থেকে বেরিয়ে পড়ে দেখলেন আম্মাজান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাড়ির দিকে, ওই ঝোপড়া ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। আস্তে আস্তে টুকটুক করে, গভীর রাত, ও টুকটুক করে যখন এগিয়ে যাচ্ছে, গিয়ে সেখানে দেখলেন কিনা রাবেয়া ঝোপড়া ঘরটা আলো আলোকিত হয়ে আছে। মনিব গিয়েছে ধান্দা, মনের তামান্না মেটাতে। যুবতী মেয়ে সুন্দরী রাবেয়া একা ঘরে থাকে, কেউ থাকে না, সেই সুযোগটা আমি নেব। ঘর থেকে বেরিয়ে পড়েছে। ঘর থেকে বেরিয়ে পড়ে টুকটুক করে নিজের ঘর থেকে বেরিয়ে, প্রাসাদ থেকে বেরিয়ে গিয়েই আম্মাজান রাবেয়ার ঘরের দিকে লক্ষ্য করলেন। দেখলেন আম্মাজান হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার গোটা ঘরটা নূরের মতো চমকপ্রবাদ, একটি চমকপ্রবাদ সুন্দর আলোকিত হয়ে আছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? এই দৃশ্য দেখেই আসমানের দিকে তাকালেন। এই লাইটটা তো দুনিয়ার কোন জ্বালানো লাইট মনে হচ্ছে না, এই লাইটটা তো আসমান থেকে একটা ফোকাস আসছে, সেই আসমানের ফোকাসে গোটা ঘরটা আলো হয়ে গেছে। একবার জোরে বলো।
এ নওজোয়ানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় আম্মা জান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা যুবতী মেয়ে ওই রাতেতে বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত করছিলেন, সূরা রহমান তেলাওয়াত করছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর মাহবুব বান্দে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। প্রিয় বান্দির জন্য আসমান থেকে রহমতের ফোকাস আমার আল্লাহ জারি করে নিয়েছে। আসমানের ফোকাসের লাইটে আম্মা জান রাবেয়া বসে বসে কোরআন তেলাওয়াত করে। মনিবের ভিতরে যে খারাপ ইচ্ছা ছিল আর আজ জেগে উঠবে, কথা বলছেন না? মনের ভিতরে যে খায়েশ তৈরি হয়েছিল এই দৃশ্য দেখে আর মনের ভিতরটা থাকবে? আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই চিত্র দেখে হুজুর আদেরি করলেন না, মানে ঘরের ভিতরে চলে গেলেন। বিবিকে ডাকলেন, বিবি শিগগিরই ওঠো, শিগগিরই ওঠো। কাকে দিয়ে সংসারের কাজ করাও, কাকে দিয়ে নিজের জামা কাপড়গুলো ধৌত করাও, কাকে দিয়ে রান্না বান্না করাও। এই বিবি আর ঘুমাস না, ওঠ ওঠ শিগগিরই চল দেখ। বিবি উঠে বললেন, কি হয়েছে তোমার, কি হয়েছে? ওটা না দেখলে বোঝা যাবে না, চলো চলো। আম্মা জান রাবিয়া বসরির অবস্থা দেখো। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ঘরের দিকে স্বামী স্ত্রী দুজন এগিয়ে গিয়ে দেখলে রাবিয়া দুটো হাত উঠিয়ে দোয়া চায়, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার তেলাওয়াতে তুমি খুশি হয়ে যাও। আমি যদি কাজ না করতাম, মনিবের বাড়িতে যদি সংসারের কাজগুলো না করতাম, তোমার কালামুল্লাহ তেলাওয়াত করতাম। জোরে হবে না? একটু জোরে হবে না? ও রব, ও আমার প্রভু রব্বুল আলামিন, তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না। আমি ইচ্ছাকৃতভাবে জোহরের নামাজ ছেড়ে দিই না, আমি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ আমি কাজা করি না। মনিবের ঘরে কাজ করতে হয়, তুমি তো জানো দুনিয়ার মানুষের হক আদায় করতে হয়। আমার মনিবের দ্বারস্থ হয়ে করিয়ে রেখেছো তুমি। ও রব্বুল আলামিন, আমার মনিবের ঘরে কাজ করতে গিয়ে আমার জোহরের নামাজটা আমি আদায় করতে পারিনি, তুমি আমার প্রতি রেগে যেও না। যদি আজকে কাজ না করতে হতো, তোমার রক্তের নামাজটা আমি অক্ত মতো আদায় করে দিতাম। তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না। ওগো আমার মাবুদ, আমি যে তোমাকে বড় ভালোবাসি, আমি যে তোমাকে বড় বিশ্বাস করি, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস ভরসা আছে, তুমি আমার প্রতি রাগান্বিত হইও না। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির কান্নাটা দরওয়াজার ফাঁক দিয়ে হুজুর দুইজন দেখলেন, স্বামী স্ত্রী দেখে কাঁদতে শুরু করলেন। এতদিন কাকে দিয়ে আমরা সংসারের কাজগুলো করাতাম, আল্লাহ আমাদের ক্ষমা করবেন না। জমিনের উপরে বহু লাইট দিয়ে আমরা রাজপ্রাসাদ সাজিয়েছি, আমাদের রাজপ্রাসাদ এত সুন্দর নয়। রাবিয়া বসরির ঝোপড়া ঘরটা আজকে যে লাইটে আলোকিত হয়েছে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ রাজপ্রাসাদ। হাউমাউ করে স্বামী স্ত্রী কাঁদছে, কাকে দিয়ে কাজ করাতাম। সকাল হয়েছে, ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করে স্বামী স্ত্রী সাথে সাথে পাঠিয়ে দিলেন, যাও। দুইজন মহিলাকে সাহেলিকে পাঠিয়ে দিলেন, যাও তোমাদের বোন রাবেয়াকে ডেকে আনো। দুইজন সাথী, কাজের সাথী এসে, সাহেলি এসে দেখে আম্মাজান রাবেয়া বসরি তখন আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদছে। কাঁদছে কি বলছে জানেন? আল্লাহ আমি যাই, এবার একটু আমাকে অবসর দেন, আমি আবার আসবো। জোরে বলবেন না? একটু জোরে বলতে পারো না? আমি আবার আসবো তোমার কাছে, আবার তোমার জন্য
তোমার মনোতুষ্ট, তোমাকে ভালোবাসা, তোমার প্রতি আমার প্রেম আমি আবার নিবেদন করব। দুনিয়ার কাজটা হকটা আদায় করতে দেন। একবার জোরে বলুন, কি ঈমান নিয়েছিলেন যুবতী মেয়ে, আর কি সর্বনাশ করছে ঘরের বউগুলো। দেখেন এর কবরে বাস পড়বে তো কাদের কবরে পড়বে? হ্যাঁ, হজ করে এসেছো, মনে করছো পুরো কিনে ফেলিস নাকি, জান্নাত কিনে ফেলেছি। ঘরের মেয়ে লোকগুলো হই হই করে রাস্তায় ঘুরছে, তুমি হজ করে খুব ধনাধনস নাকি? ঘরের যুবতী মেয়ে, ঘরের বউগুলো বেহায়াপনা করছে, খুব ইবাদতে মগ্ন না? দরবারে ফুরফুরা শরীফে যান, ভাইজান হুজুর কেবলাদের ছেলে মেয়েদেরকে, বিবিদেরকে দেখে আসেননি? কথা বলছেন না কেন? আপনারটা সবাই দেখছে, তাদেরটাও তো দেখার দরকার। হ্যাঁ, কথা বলছেন না কেন? দেখেছে কোন ভাইজানের বিবিকে দেখেছেন? হাত তোলেন দিন দেখি একজন। মাথা ঠুকে মরে গেলেও দেখতে পাবেন না, কারণ নারীকে নারীর জায়গায় রেখে দেয় তারা। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? নারীকে নারীর জায়গায় রেখে দেয়। বেগুনের চপ একটা খাবার, আর সন্দেশ আর একটা খাবার, দুটো খাবারের পাত্র এক না। চপের দোকানদার চপ ভাজে আর চুপড়ির উপরে, কলা পাতার উপরে রেখে দেয়, শাল পাতার উপরে রেখে দেয়। সন্দেশওয়ালা, মিষ্টিওয়ালা সন্দেশ কোথায় রাখে? সব চুপ করে টেনশনে পড়ে গেছে বোধহয়। হ্যাঁ, কাঁচের জারে, কাঁচের জারে বহু মৌমাছি, মাছি ওই কাঁচের জারের উপরে ঘুরঘুর ঘুরঘুর করে, খেতে পায়? চুপ করে বুঝতে পারে। সন্দেশ খেতে ভাই, কাঁচের জার উপরে ঘুরঘুর ঘুরঘুর করে, সন্দেশ ভিতরে মজুদ, দেখতে পাচ্ছে সন্দেশ আছে। প্রজাপতি, ভোমরা, আপনার ওই মৌমাছি সব ওর উপরে ঘুরঘুর ঘুরঘুর করছে, খেতে আর পারে না। কেন? জার দিয়ে সুন্দর করে ঘেরা আছে, সন্দেশ আছে, সবাই জানে শাহনাজের মেয়ে আছে। স্বাদ গ্রহণ করার কারোর ক্ষমতা থাকবে না। এর নাম হচ্ছে সুরক্ষা। ছেড়ে দিয়েছে, খরিদ্দার ধর। কথা বলেন এখানে, ছেড়ে দিয়েছো ঘরের নারীটাকে, ছেড়ে দিয়েছো, খরিদ্দার ধরো, জান্নাতে যাবে। মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত নামার ৪র্থ নম্বর ওসিয়াতে পরিষ্কার জানিয়ে দিলেন, তোমাদের ঘরের মেয়ে, তোমাদের ঘরের বোন, তোমাদের ঘরের বিবি, তোমাদের ঘরের মা যদি দ্বীনি শিক্ষা করতে চায়, খবরদার গায়ের মুহরিমকে দিয়ে শিক্ষা দেবে না, মুহরিম পুরুষকে দিয়ে শিক্ষা দেবে। খবরদার বেগানা পুরুষদেরকে দিয়ে ঘরের নারীদেরকে শিক্ষা দিতে যেও না। এ নজরেরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত নামার ভিতরে জানিয়ে দিলেন, খবরদার খবরদার ঘরের নারীদেরকে বিহায়াপনা অবস্থায় রাস্তাতে চলতে দিও না, ঘরের নারীদেরকে বিহায়াপনা অবস্থায় রেখে দিও না। ওরা যদি বিহায়াপনা করে, আল্লাহ রাসূলের একটি হাদিস এখানে উপস্থাপন করেছেন, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। যাদের ঘরের মা, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বিবি, যাদের ঘরের বোন, এই চারজন নারীকে পর্দানিশী না করতে পারে না, ও যত বড় আবেদ সাজুক না কেন বেহেশতে যেতে পারবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার ভক্ত মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, খবরদার ঘরের নারীদেরকে ওইভাবে খোলা বাজারে ছেড়ে দেবে না। আমার সিলসিলার আলেম ওলামারা তোমাদেরকেও জানিয়ে দিলাম, নসিহত
করো যারা, তোমরা এর প্রতিবাদ করো বাবা। যে মজলিসে নারী পুরুষদের অবাধ চলাফেরা দেখতে পাবে, ওই মজলিসে তোমরা যাবে না। খোলো, শুধু জিন্দাবাদ দিয়ে ঘুরলে হবে?